এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি এবং সরকারের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক, এই বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি টার্নিং পয়েন্ট হতে পারে। কেন টার্নিং পয়েন্ট বলছে এই বৈঠককে বিএনপি? হ্যাঁ, আচ্ছা, এই টার্নিং পয়েন্ট বলা হচ্ছে এটাকে তার কারণ আমরা যে গত 16 বছরে 17 বছরে যে আন্দোলন করে আসছি, বিএনপি করে আসছে অনেক রকম ঝঞ্ঝার মধ্যে দিয়ে। তারপরে 5ই আগস্টের চেঞ্জের পর যেই 9-10 মাস কাটলো, সেই 9-10 মাস একটা ক্রাইসিস ক্রিয়েট করছে, একটা কোয়াগমায়ার, একটা এই অনেক কিছুরই কোনো উত্তর নাই কেন এগুলো হচ্ছে। তো এই কালকে সকালের মিটিংটা অনেক কিছু স্বচ্ছ করে দেবে, পরিষ্কার করে দেবে। এটা একটা সত্যি সত্যি একটা ঐতিহাসিক মোমেন্ট আমাদের এই নতুন এই মুক্ত পরিবেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট হবে কালকে সকালে। এবং কালকে এই মিটিং এর পর থেকে এবং তারপরের দিন থেকে একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে বাংলাদেশে। সেই জন্যই উনি মনে করছেন যে এটা একটা টার্নিং পয়েন্ট। মাহমুদুর রহমান মান্না, আপনি মনে করেন কিনা? কারণ এর আগে বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বসেছেন, আপনাদের কথা শুনেছেন, তারপরেও আপনি মনে করেন কিনা ইশতিয়াক আজিজ উলফাতের মতো যে এই বৈঠকটির পরে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার দূরত্ব ঘুচে যাবে, সব ঠিকঠাকভাবে চলবে, তাদের চাওয়াগুলো পূরণ হবে? কি বলবেন? টার্নিং পয়েন্ট একটা হিউজ ওয়ার্ড। মানে এইটা হয় যে একটা ক্রিটিক্যাল জাংচারে যখন আপনি একটা পজিটিভ ডিরেকশন খুঁজেন, যদি সেই পজিটিভ ডিরেকশনে ইভেন্টসগুলো মুভ করে, তখন আপনি বলবেন যে এটা একটা টার্নিং পয়েন্ট। সরি, মানে এটা এই জন্য বলা হয় যে এটাকে একটা পজিটিভ দিক থেকে নেওয়া হয়। একটা সংকটের সামনে আমরা টার্নিং পয়েন্ট বলি না। সেরকম যদি বলেন তো এত দূর থেকে না আমি আমার কথা বলছি, সব জিনিস তো অত ভালো করে জানি না। চেহরাম হাউসে যেটা ব্রিফ করেছেন সরকারি লোক যারা আছেন, বিশেষ করে প্রেস উপদেষ্টারা, তারা এইখানে বারে বারে যে কথা বলা হয়েছে 3টি বিষয়ের উপরে আলোচনা হতে পারে। এটা হচ্ছে নির্বাচন, বিচার এবং সংস্কার। এটা আগে থেকেই বলা হচ্ছে। এইটার ডেভেলপমেন্ট ওনারা দুজন মিলে আলোচনা করলে মিটে যাবে এরকম তো না। সংস্কারের যে সমস্ত প্রস্তাবনায় ডিফারেন্স আছে, সেগুলো পরস্পরের আলোচনার মধ্যে, পরস্পরের বোঝাপড়ার মধ্যে দিয়ে ডিসকাস করবে। এইটা হয় যখন মূল নেতারা বসেন, তারা একটা ডিরেকশন দেন, তারা একটা অ্যাটিটিউড সেট করে দেন। সেই অ্যাটিটিউড পজিটিভ, নেগেটিভ যে কোনো হতে পারে। আশাই করা যেতে পারে যে এই অ্যাটিটিউডটা এখন, যদি আগে কিছু নেগেটিভ থাকে, তবে পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। এদিক থেকে মানুষ আশাবাদী আছে। বিচারের ব্যাপারটাও ধরেন, এটা নিয়ে তো অনেক সংশয় তৈরি হয়েছিল। এখন বিচারের প্রক্রিয়াটা শুরু হয়েছে, তাতে লোকে বা সাধারণ মানুষ বা পলিটিক্যাল পার্টিগুলো একটু স্থিত হয়েছে, দেখছে বিচারকে তো ডিকটেট করা যাবে না, এত দিনের মধ্যে শেষ করে দাও ইত্যাদি। অতএব এটাও সবাই মেনে নিয়েছে। তার মানে মূল বিষয়টা থেকে নির্বাচন নিয়ে বলবার আগে আমি একটা কথা বলি, আমি জানি না, আমি নিজের কানে শুনিনি, কিন্তু আমাকে বেশ বিশ্বাস করার মতো সূত্র বলেছে এটিএন নিউজে
একটা ইন্টারভিউ যথাবন যে কোনো জায়গাতেই হোক, প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের তারিখ যেটা করা হয়েছে সেটা তো ঠিকই আছে। তাহলে মূল বিষয় বা মূল এজেন্ডাটা বিএনপির জন্য কিন্তু টাইম ফ্রেম অফ ইলেকশন, তারা ডিসেম্বরে চায়। জি। আর উনি যদি বলেন যেটা আছে সেটাই, আমি এখান থেকে মনে করি যে জুলাই এটা এপ্রিল এটা খুব ভালো সময় হয় না, বিভিন্নভাবেই সেই ব্যাখ্যা বিভিন্নজন দিয়েছেন। তারপরেও যদি কেউ এরকম হয় যে না আমি ওনার জায়গায় যাব না, তাহলে আপনি হয়তো ফেব্রুয়ারিতে আসতে পারেন। একটা মিড পয়েন্ট যেটা দুজনের জন্য উইন উইন সিচুয়েশন বলে। কিন্তু আপনি যদি বলেন যে না যেটা বলেছি সেটা তো ঠিকই আছে, তাইলে এটা কিভাবে নিষ্পত্তি হবে তা আমি জানি না। আর ওনারা মিলে যা করবেন সেটা সবাই মিলে মানবে, তারপরে সবার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাবে, এটা বলা যায় না। তবে যেহেতু একটা সরকার আর একটা হচ্ছে প্রধান রাজনৈতিক দল, তাদের দুজনের মধ্যে সমঝোতা যদি আক্ষরিক বা বাস্তবিক অর্থেই হয়, তাহলে এটার প্রভাব অন্যদের উপর পড়বে। জি, একটা প্রভাব সেদিক তো আছে। থেকেও এটাকে পজিটিভলি নেওয়া যায়। আমাকে শুনতে পাচ্ছেন তো? জি, শুনতে পাচ্ছি। জি। ওই অর্থে আমি মনে করি যে এটার পজিটিভ ইন্ডিকেশন বেশি আছে। জি। কিন্তু হয় কি, ধরেন নেগোসিয়েশন বাংলাদেশে নির্বাচন নিয়ে এর আগে তারেঙ্কুস, স্টিফেন নিনেন, ওনাদের যে ওনারা আসবার পরে যে আলোচনা হয়েছিল সংলাপ, এখানে জলিল ভাই, আব্দুল মান্নান ভূঁইয়া ভাই তারা মিলে যে আলোচনা করেছিলেন, সেটার রেজাল্ট কিন্তু হয়নি। জি। এখানে অবশ্য তার চাইতে শীর্ষ পর্যায়ে তারা বসছেন, এই জন্য আশাটা বাড়ছে। আর একটা হলো যে আমাদের কাছে তো কোনো বিকল্প নেই। জি। এই ফ্যাসিবাদ থেকে উত্তরণ মানে গণতন্ত্রের পদার্থ, তবে গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে অনুসরণ করতে হবে। তার মানে একটা নির্বাচন হতে হবে, জি। এই নির্বাচনটা কোয়ালিটি নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য। সেই দিক থেকে উভয় পক্ষের একটা আন্তরিক চেষ্টা থাকবে বলে আশা করা যায়। জি। এবং ধরেন এরকম করে তো বলা যাবে না যে না এটা হবেই, তা না, কিন্তু আমি সম্ভাবনার দিকটা ভালো দেখি। আশা তো করাই যায়। জি। জি। ইশতিয়াক আজিজ উলফাত, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে এরকমটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা জানি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ইশরাক হোসেনের মেয়র পদে এটা একটা মানে খুবই একটা পরিস্থিতি তৈরি হয়। গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার এবং বিএনপির মধ্যে একটা টানাপোড়েন আছে, সেটা প্রকাশ্য হয়েছে। এমনকি নির্বাচনের সময়সীমা যে এপ্রিল না ডিসেম্বর, সেটা নিয়ে যখন এপ্রিলের নির্বাচন ঘোষণা করে দিল সরকার, সেই সময় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায় বিএনপির পক্ষ থেকে। মানে সব কিছু মিলিয়ে এই বৈঠকের পরে কি আসলে কাছাকাছি আশা করেন? বা এই বৈঠকের যে মাহমুদুর রহমান মান্না যেমন বললেন যে এই বৈঠকের থেকে যা ঠিক হবে সেটাই যে সবাই মেনে নেবে, সেটাও তো নয়, কিন্তু প্রভাব আছে। কি দেখেন সেই জায়গায়? উনি ফর সাম রিজন আসতে পারছি না, সামনে দেখতে পাচ্ছি না আমাকে, তো তবু আপনি প্রশ্ন আমি শুনতে পেরেছি। দেখেন, আপনি ইফ ইউ গো ব্যাক টু অগস্ট, তাহলে দেখবেন যে অগস্টের 5 তারিখের পরে বিএনপির অসম্ভব রকম পজিটিভ অ্যাটিটিউড ছিল টুয়ার্ডস দি ইন্টারিম গভর্নমেন্ট। বারবার বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যে আমরা সর্বাত্মক সাহায্য করব, বিএনপি করবে, সো দ্যাট দে বিকাম প্রফেসর ইউনূস আন্ডার হিজ লিডারশিপ, দি ইন্টারিম গভর্নমেন্ট যাতে সুন্দরভাবে তাদের কাজগুলি কমপ্লিট করতে পারে। তখন কিন্তু এনসিপি মাঠে ছিল না এবং পরিবেশটা অন্যরকম ছিল। কিন্তু যতই দিন যেতে লাগলো ততই প্রতিপক্ষ খারাপ করা হলো বিএনপির বিরুদ্ধে। বিএনপি কিন্তু ইলেকশনও করে নাই, বিএনপি ক্ষমতায়ও নাই, কিন্তু বিএনপিকে একটা স্বৈরাচার বানানোর একটা পায়তালা চলতে লাগলো সারা দেশ থেকে। এটার মধ্যে এনসিপি পার্টিসিপেট করেছে, এটার মধ্যে জামাত পার্টিসিপেট করেছে, এবং আওয়ামী লীগ তাদের এই যত টাকা পয়সা লুট করে নিয়ে গেছে দেশের থেকে, সেই সব টাকা পয়সা
খালি যে বাংলাদেশের মধ্যে থেকে না, সারা পৃথিবীর থেকে তারা এটা কাজে লাগাচ্ছে যে বিএনপি স্বৈরাচার, বিএনপি স্বৈরাচার। নির্বাচনই হলো না, বিএনপির ক্ষমতায়ও গেল না, এখনই স্বৈরাচার স্বৈরাচার। তো দেখেন, গত 16 বছর বিএনপি যে নির্যাতন সহ্য করেছে, বিএনপির কর্মীরা, সাধারণ কর্মীরা এবং নেতৃবৃন্দ জেল, জুলুম, হত্যা, গুম এই সব কিছু শিকার হয়েছে। তারপরে তারা পড়াশোনা করতে পারে নাই, তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, তারা লেখাপড়া করতে পারে নাই, তারা বিয়ে শাদী করতে পারে নাই। এই তাদের জীবন থেকে এই 16-17টা বছর নিয়ে যাওয়া হয়েছে। তারপরে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন পুরা বাংলাদেশ চেয়ে আছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দেবে একটা ইলেকশনের, এবং তার আগে তাদের কিছু যেটা বাংলাদেশ চায়, বাংলাদেশের মানুষ চায় একটা সংস্কার। সেই সংস্কারের মাধ্যমে তার যত তাড়াতাড়ি পারে এটা করে। এখন সংস্কার, প্রথম যে সংস্কারটা দরকার ছিল ইলেকশন কমিশনের সংস্কার, যাতে এই সরকার একটা সুন্দর নির্বাচন দিতে পারে। আচ্ছা, এখন এনসিপি দল হিসেবে যখন বেরিয়ে আসলো, তখন তাদের নানান রকম ডিমান্ডস করতে থাকলো। খুব ভালো কথা, একটা গণতান্ত্রিক দেশে হ্যাঁ সবার সব রকম ডিমান্ড থাকতে পারে, হ্যাঁ, কিন্তু তারা এটা নির্বাচনটা এখন চায় না, নির্বাচনটা চায় তাদের ইচ্ছা মতো। কিন্তু সেটা তো অ্যাকসেপ্টেবল না বিএনপির কাছে। তার কারণ যত দিন যেতে লাগছে তত আমাদেরকে ভীষণভাবে ভিলিফাই করা হচ্ছে যে আমরা একটা সন্ত্রাসী দল ক্ষমতায় আসবো, এরকম একটা ভাব। তখন বিএনপি হ্যাড টু টেক এ পজিশন, হ্যাড টু টেক এ স্ট্যান্ড, যে না, একটা পার্টিকুলার টাইমে, একটা সময় অ্যাকসেপ্টেবল টু এভরিবডি এটা নির্বাচন হতে হবে, এবং একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসে এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলি শেষ করবে। সংস্কারও হবে, বিচারও হবে, কিন্তু যে কোনো ইলেক্টেড গভর্নমেন্টের মাধ্যমে। সেই ইলেকশন অলরেডি ডক্টর ইউনূস প্রতিজ্ঞা করেছেন, প্রমিস করেছেন উনি দেবেন, এবং আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি উনি দেবেন। আমরা এই দেশের মানুষ তিনটা নির্বাচন দিতে পারেনি। জি, না নিশ্চয়ই। আজকে আমরা ডক্টর ইউনূসের একটি অনুষ্ঠান ছিল লন্ডনে, সেই অনুষ্ঠানে আমরা দেখেছি তিনি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে একটা স্বচ্ছ, একটা সুষ্ঠু নির্বাচন, আসলে 17 বছরে যে নির্বাচন মানুষ দেখেনি সেরকম একটি নির্বাচন তিনি করতে চান। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ইশতিয়াক আজিজ উলফাত এবং মাহমুদুর রহমান মান্না, যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।